এই জিহাদকে ফার্জ করা হয়েছে। জিহাদ সম্পর্কে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে জিহাদের কথা শুনলেই, সেটা হচ্ছে এই জিহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা, খন্তা, শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও। এর নাম জিহাদ। এই কথা আমাদেরকে পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটাকে ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালামদার কাফে দুশমন আস্ত। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। জিহাদ এটি হারবের প্রতিশব্দ নয়, জিহাদ এটি এর প্রতিশব্দ নয়, জিহাদ এটি যুদ্ধের প্রতিশব্দ নয়। হারবুন মানে যুদ্ধ, ওয়ার মানে যুদ্ধ, আর আরবি জিহাদ মানে যুদ্ধ নয়। আরবিতে জিহাদের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই, ভালো করে বুঝুন। জিহাদ শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমের, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জিহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভেঙে দেয়, এরকম নয়। আল্লাহ পাক তা বলেননি। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনান। আল্লাহ এই ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালেমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও, নবী পাঠায় দিয়া নবীদের দিয়া পিটাও। না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই ঈমানকে প্রতিষ্ঠিত করতে হবে পৃথিবীর বুকে, সেজন্য সংগ্রাম করতে হবে। সেই সংগ্রাম যত প্রকারেরই হোক, সবগুলি জিহাদের অন্তর্ভুক্ত। সবগুলি কি? জিহাদের অন্তর্ভুক্ত। কিন্তু আজকে পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা যে যুদ্ধ করছে বিভিন্ন জায়গায়, ওই যুদ্ধ হচ্ছে রাষ্ট্র দখলের জন্য, দেশ দখলের জন্য। মুসলমানেরা স্বার্থ সিদ্ধির জন্য, দেশ দখলের জন্য জিহাদ করে না। জিহাদ সম্পর্কে যে ধারণার কুধারণা এবং মিথ্যা ধারণার সৃষ্টি করা হয়েছে, তার কারণেই যে ওরা জানে না মুসলমান কি। ওরা ইসলামকে মনে করে শুধুমাত্র একটি ধর্ম, আর মুসলমানদেরকে মনে করে একটা জাতি। আমাদেরকে প্রথমে কথা বিশ্বাস করতে হবে, মুসলমান কোন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়, আর ইসলাম গতানুগতিক ভাবে কোন ধর্মের নাম নয়। ইসলাম তাহলে কি? ইসলামটা যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম কি তেমন একটি ধর্ম? না। ইসলাম হচ্ছে অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর মুসলমান গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়,
যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি যেমন জাতির নাম, মুসলমান তেমন গতানুগতিক ভাবে কোন জাতির নাম নয়। হিন্দু জাতি কাকে বলে? তো বলা হবে 12 মাসে যারা 13 পূজা করে ওরাই হচ্ছে হিন্দু জাতি। খ্রিস্টান কাদের বলে? যারা রবিবার দিন গির্জায় যায় তাদেরকে বলা হয় খ্রিস্টান জাতি। তো ইহুদি কারে বলে? যারা প্রতি শনিবার ইয়াউমুস সাব্ত যারা গিয়ে তাদের সিনাগোতে গিয়ে হাজির হয় তাদেরকে ইহুদি বলা হয়। এখন আপনি মুসলমানের ব্যাখ্যা কিভাবে করতে পারবেন যে মুসলমান কাকে বলে? জবাব হবে যারা শুক্রবার দিন মসজিদ যায়, নামাজ পড়ে, রোজা রাখে, ওরাই মুসলমান। জবাব ঠিক হলো না? জবাব ঠিক হলো না। ইসলাম হচ্ছে একটি বিপ্লবী মতবাদ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই জীবন ব্যবস্থাকে যারা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে চায় সেই রেভলিউশনারি পার্টির নাম হচ্ছে ইসলাম, মুসলমান। সেই দলের নাম কি? মুসলমান। এই মুসলমানেরা পৃথিবীর বুকে তারা যুদ্ধ করে না স্বার্থ হাসিলের জন্য, দেশ দখল করার জন্য তারা যুদ্ধ করে না। তাদের স্ট্রাগল, তাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর বিধান জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এই জন্য রাসূল পাক বলেছেন জিহাদ হচ্ছে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله اي العمل افضل قال ايمان بالله। আমি জিজ্ঞেস করলাম রাসূলকে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? হুজুর বললেন আল্লাহর প্রতি ঈমান, আর তারপরে হচ্ছে ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর প্রতি ঈমানের পরে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম ইবাদত। এই জিহাদের উদ্দেশ্য হবে মানব সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। যেহেতু আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজের মধ্যে অন্যায়, অসত্য চলতে থাকে, মানুষের উপর জুলম চলতে থাকে। এই জন্য জিহাদ হবে, যত জায়গায় জিহাদের কথা আছে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। জিহাদ কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার, যারা মুমিন, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে, আমি আল্লাহর পথে আমার দিন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই করে। এরা হলো মুমিনের এটাই পরিচয়, আমার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, যারা মহাসত্যকে অস্বীকার করেছে, কেবলমাত্র ওরাই তাগুতের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম চালায়। তাহলে মুমিন সংগ্রাম করে কার পথে? আল্লাহর পথে। আর কাফের সংগ্রাম করে কার পথে? তাগুতের পথে। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। তাকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা হয়। এই জন্য নদীর মধ্যে পানি যখন প্রবাহিত হয়, নদীর দুইটা কুল আছে। কয়টা কুল? এই দুই কুলের সীমারেখা ঠিক রেখে পানি যদি প্রবাহিত হয় তখন বলা হয় যে পানি নদীর আইন কানুন মেনে চলছে। কিন্তু যখন দুকুল ছেপে পানি প্লাবিত হয়ে জনপদকে ডুবিয়ে দেয় তখন আরবিতে বলা হয় তগাল বাহার, অর্থাৎ সমুদ্রের মধ্যে, দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তির সৃষ্টি হয়েছে। দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাব। ফিরআউন সরকাশ হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, ওর বিরুদ্ধে, ওর কাছে তুমি চলে যাও, ওকে তুমি দ্বীনের দাওয়াত ওর সামনে গিয়ে পেশ করো। তো এভাবে করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তাগুতরা চিরকাল বাধা দিয়েছে, আর মুমিন ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। তাই জিহাদ এজন্য নয় যে খোদাদ্রোহীকে উৎখাত করে
সেখানে নিজেরা গদি দখল করে বসে নিজেদের মন গড়া আইন ও কানুন চালাবো, এজন্য কিন্তু এই যুদ্ধ নয়, এই জেহাদ নয়। এই জেহাদকে এই জন্যই সর্বোত্তম ইবাদত করা হয়েছে, যেহেতু এই জেহাদ করে মানুষের উপর থেকে মানুষের প্রভুত্ব খতম করার জন্যই এই জেহাদ হবে। ইসলামের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আহ্বান, এই কোরআনের মধ্যে যে বিপ্লবী আহ্বান জানানো হয়েছে, সে বিপ্লবী আহ্বান মুসলমানদের জন্য শুধু নয়, গোটা বিশ্ববাসীর জন্য। জেহাদটা কি জন্য শুনুন। কোরআনে কারিমে রব্বুল আলামিন যে আহ্বান জানিয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, সে আহ্বান হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আনুগত্য করো। উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার রবের, সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। এটাই কোরআনে কারীমের বিপ্লবী দাওয়াত গোটা পৃথিবীর মানুষের সামনে। আমার গোলামি করো, যেহেতু সৃষ্টি করেছি আমি। কে সৃষ্টি করেছেন মানুষকে? জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের স্বস্তি, মানুষের স্বাধীনতা, মানুষের শান্তি, মানুষের নিরাপত্তা, মানুষের খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করার গ্যারান্টি হচ্ছে আল্লাহর গোলামির ভিতরে। আল্লাহর গোলামি যারাই করবে তারাই শান্তি লাভ করবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন এ কথাটি এভাবে বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোন মতবাদ খোঁজো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আমার আইন মানে, তাই সব শান্তিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওআও ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আকাশ, জমিন, অন্তরিক্ষ, পাহাড়ের মধ্যে, দরিয়ার মধ্যে যেখানে যা কিছু আছে, সব আইন মানে কার? আর সেজন্যই শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর মানুষ বহুত চেষ্টা করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারে নাই। পেরেছে? পারে নাই। আমাদের দেশের রেডিও এবং টেলিভিশনে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া হয়, তারপরে বলে বিশ্বের সকল সৃষ্টির মঙ্গল হোক, ওং শান্তি, ওং শান্তি। আমি বলেছি, এইভাবে কেউ যদি ওং ওং করতে করতে যদি একেবারে রক্তবমিও করে, তবুও শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর বুকে মানুষের চেষ্টার কম নাই। মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস তৈরি করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি করেছে। পৃথিবীর মানুষ সেন্টো, সিয়াটো, ওয়ার্স, সার্ক, কত কিছু তৈরি করলো। আপনারা বলেন, শান্তিকে প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে জবাব দিন, শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে নাই। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল। এই বিশ্বযুদ্ধের পর নিদারুণ ভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, পৃথিবীর মানুষ। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয় সেজন্য 1920 সনে লিগ অব নেশনস তৈরি হলো। পৃথিবীতে আর যুদ্ধ যাতে না হয় সেই আকাঙ্ক্ষা নিয়ে এটা তৈরি করা হলো। কিন্তু লিগ অব নেশনস কিছুই করতে পারল না। 1939 সনে শুরু হয়ে গেল সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ চলল 1939 থেকে 1945 সন পর্যন্ত, অর্থাৎ সুদীর্ঘ 6টি বছর পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল। এই যুদ্ধে পৃথিবীর বিরাট ক্ষতি হয়ে গেল, অসংখ্য মানুষ মরল, কত কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, বাড়িঘর ধ্বংস হলো, মানুষের নগর সভ্যতা জনপদ বিধ্বস্ত হয়ে গেল। আর যাতে যুদ্ধ বিগ্রহ না হয়
সেজন্য পৃথিবীর মানুষেরা তৈরি করলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যাকে বলা হয় জাতিসংঘ। কি বলা হয়? এই জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। আপনারা বলেন জাতিসংঘ কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। জাতিসংঘ হচ্ছে আজকের পৃথিবীর আমেরিকার একটা হাতের পুতুল। পুতুল নাচ যারা দেখেছেন, পুতুল যেমন মানুষের হাতে সুতা বাঁধা থাকে আর তাই দিয়ে পুতুলের নাচায়, জাতিসংঘকে এভাবে আমেরিকা নাচায়। তাই আমরা দেখতে পাই ইসরায়েল যদি জাতিসংঘের কোন আইনকে, উপদেশকে, সাজেশনকে, কোন বিধিবিধানকে লঙ্ঘন করে, তাহলে ইসরায়েলের উপর অ্যাকশন নেওয়া হয় না। ইরাক যদি জাতিসংঘের কিছু করলো, তাহলেই সমস্ত বিমান নিয়ে আর তার নৌজাহাজ নিয়ে সমানে হামলা শুরু হয়ে যায়। দুনিয়ার সোমালিয়ার ভিতরে মারামারি তারাই লাগিয়েছে, বসনিয়ায় মারামারি ওরাই লাগিয়েছে। এখানে জাতিসংঘের কোনো ভূমিকা নাই। অর্থাৎ আমেরিকা যতটুকুন বলবে ততটুকুনি অগ্রসর হবে, যতটুকুন বলবে না ততটুকুন অগ্রসর হতে পারবে না। আমি দৃষ্টান্ত দিয়ে থাকি জাতিসংঘের এভাবে। জাতিসংঘের দৃষ্টান্তটা এমন যে এক লোক, তার বন্ধুর বাড়িতে আগুন লেগেছিল। তারপর সেই বন্ধু চিৎকার মেরে বলছে, ভাইরা আমার বাড়ি তো আগুন লেগে গেল, ও আমার বন্ধুরা, আমার প্রতিবেশী, তোমরা যারা আছো, তোমাদের হাতের কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভায়ে দাও। বন্ধুর আত্মচিৎকার শুনে চতুর্দিক থেকে লোকেরা ছুটলো। তার এক বন্ধু ছিল, তার ছিল দর্জির দোকান, টেইলার মাস্টার ছিলেন তিনি। তিনি দেখলেন বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। তো আমার পাশে তো কতগুলি কাপড়ের টুকরা ছাড়া কিছুই নাই। এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো আগুন নিভাবার জন্য। আরেকজনের ছিল রাইস মিল, তার ছিল অনেক তুষ তার মিলে, 2 বস্তা তুষ নিয়ে ছুটলো আগুন নিভাতে। আরেকজনের ছিল পেট্রোল পাম্প, 2-3 পেট্রোল নিয়ে তিনি ছুটলেন। আরেকজনের ছিল শুকনা কাঠের দোকান, 1 ট্রাক শুকনা কাঠ নিয়ে ছুটলেন। আপনারা বলেন বন্ধুরা, এই সব আগুন নিভাবার উপকরণ যা নিয়ে এসছে, এগুলি যদি বন্ধুর বাড়ির আগুনের মধ্যে ঢালে, যাও 2-1খানা খুঁটি তার বাঁচত, তাও কি বাঁচবে? সব শেষ। আজকে জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। জাতিসংঘ যেখানে, জাতিসংঘের বিল্ডিংটি এখানে, এর কাছেই আমি প্রোগ্রাম করেছি। আমাকে যখন জাতিসংঘের হলগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছিল, আমি প্রশ্ন করেছিলাম ডেমনস্ট্রেটর যে ছিল তাকে, জিজ্ঞেস করেছি এই জায়গাটা কি ছিল, ইতিহাসটা আমাকে শোনা। ওরা বলল এই জায়গাটা ছিল কসাইখানা। এইখানে নিউ ইয়র্ক শহরে শুকর, গরু ইত্যাদি জবাহ করা হতো, আর এখান থেকে গোশত, মাংস ডিস্ট্রিবিউট করা হতো। শহরের লোকেরা, খুচরা খরিদ্দারা এখান থেকে কিনে নিয়ে যেত। পরবর্তী সময় এটা লোকেরা খরিদ করে নিয়ে এর উপরে জাতিসংঘের এই বিশাল অফিস তৈরি করেছে। এত বড় অফিস, এরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে, এত উঁচা অফিস। সেখানে হাজারো অনেকগুলি, অন্তত 22টা ভাষায় বক্তৃতা ইন্টারপ্রেটার হয়। এক অফিসের কথা আর এক অফিস থেকে তারা শুনতে পারে, দেখতে পারে, একের ভাষা আর একে বুঝতে পারে, কিন্তু বসনিয়ার মানুষের ক্রন্দন ধ্বনির ভাষা তারা বুঝতে পারে না। তারা সব কিছু করতে পারে, বুঝতে পারে, কিন্তু সোমালিয়ার মানুষের হাড্ডিসার এই মানুষগুলির দৃশ্য তাদের চোখে পড়ে না। আমেরিকা শেষ সময় সোমালিয়ার মানুষকে কিছু সাহায্য পাঠিয়েছে। আমরা বলেছি সোমালিয়ার মানুষকে সাহায্য পাঠাইয়া বসনিয়ার পাপ গোপন করতে পারবে না, এ শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। সুতরাং জাতিসংঘের অফিস নির্মিত হলো, বিশাল ইমারত তৈরি হলো। তারা ডাক দিল, দুনিয়ায় আগুন লেগেছে, অশান্তি নিভাবার জন্য যার কাছে যা আছে তাই নিয়ে ছুটে আসো। আর আশা বলল আমার কাছে আছে সমাজতন্ত্র। সে সমাজতন্ত্র ঢেলে দিল ওর মধ্যে। ভারত বলল আমার কাছে আছে সেকুলারিজম, এনে ঢেলে দিল ওর মধ্যে। আমেরিকা বলল আমার কাছে আছে ক্যাপিটালিজম, দিল পুঁজিবাদ ওর মধ্যে ঢাইয়া। পৃথিবীর এই জ্বলন্ত অশান্তির আগুনের মধ্যে প্রত্যেকেই তাদের ম্যানমেড, নিজস্ব মস্তিষ্ক প্রসূত মতবাদগুলি ঢেলে দিয়ে পৃথিবীর অশান্তির আগুনকে শত সহস্র গুণে বর্ধিত করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল।
আজকে যদি মুসলমানদের শান্তি পেতে হয়, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের জাতিসংঘের মুখে লাথি মেরে মুসলমানদের জাতিসংঘ করতে হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী পরিকল্পনা দান করেছেন। রব্বুল আলামিন বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, আপনি বলুন, ও আহলে কিতাবের লোকেরা, ও খ্রিস্টান জগৎ, ও পৃথিবীর মানুষেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এমন একটা কথার দিকে তোমরা ঐক্যবদ্ধ হও যেটা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আমেরিকার গোলামি নয়, রাশিয়ার গোলামি নয়, ফ্রান্স এবং ব্রিটেনের গোলামি নয়, ভারতের গোলামি নয়, গোলামি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরই মধ্যে শান্তি নিহিত। শান্তি কোথায় নিহিত? আল্লাহর গোলামির মধ্যেই, এরই মধ্যেই শান্তি নিহিত। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর শক্তির সাথে কোন জিনিসকে আমরা অংশী স্থাপন করব না। আর পরস্পরকে আমরা প্রভু বলে মেনে নেব না আল্লাহ ছাড়া। এটাই হলো শান্তির পরিকল্পনা। তিনটা আল্লাহ তিনটা পরিকল্পনা দিলেন। কয়টা দিলেন? একই পরিকল্পনার তিনটে দিক। এক, আল্লাহর গোলামি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা যাবে না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে প্রভু বলে মানা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার বলে আমরা মানি না। সুপার পাওয়ার আকাশে জমিনে একজনই আছেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আইন একমাত্র আল্লাহরই চলতে পারে, মানুষের উপরে আর কারণ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের এই কথা কেন আমাদের মাথার মধ্যে ঢোকে না? আমাদের মাথার মধ্যে এই কথা আসা দরকার। এই পৃথিবীতে কই একটা গরু তো আর একটা গরুর আইন মানে না। লক্ষ্য করেন, মাঠে ময়দানে যে বড় বড় গরু আছে, যে গরুটার শিং মোটা, স্বাস্থ্য মোটা, সেই গরু সে বলে নাকি যে এর মধ্যে দুর্বল যত গরু আছে কেউ নড়তে পারবে না, আমার হুকুম মেনে চলতে হবে। আর সমস্ত ছোট গরুরা বয়স চটে জড়সড় হইয়া ঘাস খাওয়া বাদ দিয়া মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ায় রয়েছে, এরকম দেখা গেছে কখনো? একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা গাধার আইন মানে না, একটা ব্যাঙ ছোট্ট প্রাণী, সেই ব্যাঙও আর একটা ব্যাঙের আইন মানে না। ভাদ্র মাসে, শ্রাবণ মাসে যখন বৃষ্টি পড়ে, তখন বড় ব্যাঙটা সে বলে না যে ছোট ব্যাঙেরা একটা টু শব্দ করতে পারবি না, যত গ্যাং ওর গ্যাং আমিই করব। আর সব ব্যাঙেরা বয়স চড়ে চুপ হয়ে গেছে, এরকম হয়েছে কখনো? মুসলমান ভাইয়েরা, একটা গাধার আইন মানে না, একটা কুত্তার আইন মানে না, একটা ব্যাঙের আইন মানি না। তুমি মানুষ হয়ে আর একটা মানুষের তৈরি করা আইনের সামনে কি করে মাথা নত করো? এটা শিরকুন আযীম। মানুষ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকেই মানতে হবে, আর কারো আইন মানা যাবে না। এমনকি যেসব নেতারা আল্লাহর আইনকে মানতে বাধ্য করে না, সেসব নেতাদের নেতৃত্ব মানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিনা আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন, ওই সব নেতাদের,
আনুগত্য মোটেও করো না যারা নাকি জমিনের উপরে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আর সংশোধনমূলক কোনো কাজ করে না। ওই সব নেতাদের কোনো কথা তোমরা মেনো না, তাদের অনুসরণ করো না। আইন মানা তো দূরের কথা, ওদের আনুগত্যও করো না। আল্লাহ পাক আরো বলেছেন, আলা লানাতুল্লাহি আলায যালিমিনা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ ওই সব নেতাদের উপরে যারা নাকি আল্লাহর সহজ রাস্তাকে জটিল এবং বক্র করে দেয়, যারা আল্লাহর আইন মানুষকে মানার ব্যাপারে বাধ্য করে না, বরং আল্লাহর আইন মানুষ যাতে না মানে সেই চেষ্টাই যারা করে। আল্লাহর রাস্তায় ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা ইসলামী আন্দোলনের সামনে, আল্লাহর দ্বীনের সামনে যারা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, আল্লাহ বলেন তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর কি লানত। এই জন্য কোরআনে কারীম বলছে এই সমস্ত নেতৃত্ব খোদা বিরোধী নেতৃত্ব, আল্লাহদ্রোহী নেতৃত্ব যেখানেই প্রতিষ্ঠিত হয় সেখানে তারা দুইটা কাজ করে। যেখানে ইসলাম থাকে না সেখানে তারা যদি ক্ষমতা দখল করে দুইটা কাজ করে। কয়টা কাজ? কোরআনে রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের লোকেরা যখন কোন জনপদের মধ্যে প্রবেশ করে, যাদের মন মগজের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, দ্বীন নাই, ঈমান নাই, এই চরিত্রের লোকেরা যখন কোন দেশকে দখল করে বা ক্ষমতায় যায় তখন তারা দুই দফা কাজ করে। কয় দফা? দুই দফা কাজ করে। তার একটা দফা হলো তারা সেই সমাজের ভিতরে সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে, আর সমাজের ভিতরে ফাসাদ বরপা করে দেয়। বাস্তব কিনা বলে? এই বাস্তবতা কি সন তারিখ দিয়ে বুঝাই দেওয়া লাগবে আপনাদেরকে? মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলছেন, এরা যখন ক্ষমতায় যায় দুই দফা কাজ করে। দেশের সম্মানিত লোকগুলিকে বেইজ্জত করে দেয়, তারা লাঞ্ছিত করে, আর সমাজের মধ্যে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করে দেয়। মারামারি, কাটাকাটি, ব্যাংক লুট, মানুষ হত্যা, চতুর্দিকে ত্রাস সৃষ্টি করে তারা। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে যারা আমার দ্বীন কায়েম করে, আমার মুমিন বান্দারা কোন দেশ যদি দখল করে, কোন দেশে যদি আমার ইসলাম কায়েম হয়ে যায়, তখন আমার বান্দারা চার দফা কাজ করে। কয় দফা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার বান্দারা মুমিনেরা তারা যদি ক্ষমতা পায়, কোন দেশে যদি তারা যেতে পারে, ক্ষমতা দখল করে, তাহলে তারা চার দফা কাজ করে। প্রথম দফা হচ্ছে তারা ক্ষমতা নিয়েই নামাজ প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? প্রথম কাজই হলো তারা নামাজ প্রতিষ্ঠা করে। তারপরে তারা সেখানে যাকাত আদায় করে। প্রথমে নামাজ প্রতিষ্ঠা করে, 2 নম্বরে যাকাত আদায় করে, 3 নম্বরে মানুষকে সৎ কাজের আদেশ দেয়, 4 নম্বরে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এই 4টি কাজ করে মুমিনেরা ক্ষমতায় গেলে। আর যাদের চিন্তায় চেতনায় কোরআন নাই, আল্লাহ নাই, রসুল নাই, ঈমান নাই, ওরা যদি ক্ষমতায় যায় 2 দফা কাজ করে। সম্মানওয়ালা লোকগুলোকে বেইজ্জত করে দেয়, জেল ভরে সব সম্মানিত লোক দিয়ে, বাড়িঘর লুটপাট করে সব সম্মানিত লোকদের, তাদেরকে জ্বালাবতন করে দেয়, আর সেখানে বিপর্যয় মারামারি সৃষ্টি করে দেয়। এই জন্যে দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত নবীরা তারা মানুষের কাছে দাওয়াত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা যখন দুনিয়ায় যে নবী এসেছেন মানুষকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো প্রভু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। কোরআনে কারীমে মুসলমানদেরকে বলা হয়েছে হিজবুল্লাহ,
মুসলমানদেরকে কি বলা হয়েছে? হেজবুল্লাহ। হেজবুল্লাহ মানে কি? আল্লাহর সৈনিক। এই আল্লাহর সৈনিকদের, তাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে তাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত করেছেন কি কারণে? তার কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম দল। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করো, ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। সুতরাং এই পৃথিবী থেকে জুলম, শোষণ, অশান্তি, বিপর্যয়, দুঃখ, তারপরে যুদ্ধ, বিগ্রহ, সবকিছুর বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে আসতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন কথা এভাবে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, আর মানুষের তৈরি করা মতবাদের শেষ শিকড়টুকুনো যতক্ষণ মূলোৎপাটিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করো। ও মুসলমানেরা, যারা মুসলমান এই লড়াই, এই জিহাদের দায়িত্ব যদি গ্রহণ না করে, মুসলমানেরা যদি ঈমানের এই দায়িত্ব কবুল না করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রাম না করে, রব্বুল আলামিন বলেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। ইল্লা তাফআলুহু, যদি তোমরা তা না করো, তাহলে মনে রেখে দিও বিরাট বিপর্যয়, ভাঙন, মুসিবতের সম্মুখীন তোমাদের হতে হবে পৃথিবীর মুসলমানেরা। আজ আমরা এই দায়িত্ব পালন করছি না বলে আমাদের সামনে এই বিরাট মুসিবত এসেছে বিশ্ব জুড়ে, ঠিক কিনা কর? আমার এতক্ষণের আলোচনার দ্বারা একথা আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে অনৈসলামিক শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করাটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব, আর এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছেন? জিহাদের উদ্দেশ্য কোন দেশ দখল করে সেখানকার প্রেসিডেন্ট আমরা হব, সেখানের মাল সম্পদ লুটপাট করে নেব, এটা জিহাদের উদ্দেশ্য নয়। জিহাদের উদ্দেশ্যই হলো মানুষের তৈরি করা মতবাদ উৎখাত করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটাই হলো জিহাদের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়ে পৃথিবীর মানুষ যেখানেই মুসিবতে আছে, যে জায়গায় বিপদে আছে, যে জায়গায় কষ্টে আছে, সেখানেই মুসলমানদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা বডির মতো। মুসলমান কি? একটা শরীরের মতো। তার পায়ের তলায় কাটা ফুটলে মাথায় খবর হয়, মাথায় কাটা ফুটলে পায়ের তলায় খবর হয়। কিন্তু পায়ের তলায় কাটা ফুটলে যদি মাথায় টেন না পায়, মাথার চুল ধরে টানলে যদি পায়ে টেন না পায়, তাহলে কি হয়েছে লোকটি? জি, প্যারালাইসিস হয়ে গেছে, পক্ষাঘাত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, বসনিয়ার মুসলমানদেরকে মারা হচ্ছে, বসনিয়ার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, কচি কচি মাসুম বেগুনা বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে। ওই খবর শুনে যদি আমার কলিজা না কান্দে, কাশ্মীরের মুসলমানদের মসজিদের ভেতরে ভারতের কাফির সৈন্যরা গুলি করে পাখির মতো মুসল্লি, নামাজরত মুসল্লি গুলিকে পাখির মতো শিকার করে দিতেছে, দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এ খবর শোনার পর মুসলমানদের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে মনে করতে হবে ইমানে প্যারালাইসিস হয়ে গেছে, ইমানটাই প্যারালাইসিস হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وما لكم কি হয়েছে তোমাদের লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আমার রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন লড়াই করো না। ওয়াল মুস্তাদাফিন মিনার রিজাল, যেখানে নিপীড়িত নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী কচি কচি শিশু নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমার দরবারে ফরিয়াদ করে বলছে, আয় আল্লাহ এই জালিমের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করো। এভাবে যখন কান্দে, ও মুসলমানেরা তোমাদের কি হলো, তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না তাদের সপক্ষে, কেন লড়াই করো না? ভাইরা আমার, সারা বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। এই নির্যাতনের বিরুদ্ধে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নির্যাতন বন্ধ হয়ে যাবে, শয়তানি বদমাশি সব বন্ধ হয়ে গিয়ে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য ইসলামে জিহাদের স্তর সম্পর্কে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাববাতু খারদালি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করবে সে ব্যক্তি মুমিন, যে মুখ দিয়ে কথা বলবে এটার বিরুদ্ধে সেও মুমিন, যে ব্যক্তি মনে মনে এটাকে ঘৃণা করবে সেও মুমিন। এরপরে ইমানের কোন স্তর নাই, ইমানের আর কোন জায়গা নাই, শেষ শেষ। তাহলে ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি হাত দিয়ে বাধা দেয়। ফার্স্ট ক্লাস মুমিন কে? যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে তার দুহাত উত্তোলন করে অন্যায়কে চুরমার করে দেওয়ার জন্য জেগে আসে, সেই হলো ফার্স্ট ক্লাস মুমিন। এটা যদি না পারে তাহলে মনে মনে খারাপ জাত, তাহলে মুখ দিয়ে বলতে হবে। এটা হলো সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলা কি? সেকেন্ড ক্লাস। মুখ দিয়ে বলতে হবে। মুখেও যদি প্রতিবাদ করতে না পারো, মনে মনে খারাপ জানো, এর পেছনে কোনো ইমানের দরজা নাই, স্তর নাই। তবে মনে মনে খারাপ জানা, আর খারাপ জানার অর্থ কি? মনে মনে খারাপ জেনে এই পরিস্থিতির কেমন করে পরিবর্তন আসতে পারে সেই চিন্তা ভাবনা দরদ যদি কলিজায় না থাকে তো ইমানের খাতায় নামটাও থাকবে না। মুমিনদেরকে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদে অংশগ্রহণ করতে হবে। তাদেরকে এই জিহাদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট নিয়ামত মুসলমানদের জন্য। আমার ভাইয়েরা, ঈমান হচ্ছে জিহাদের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আল্লাহর পথে জিহাদের বিরাট মর্যাদা। সে মর্যাদার কথা আমি সূরা আস-সাফ আলোচনা করতে গিয়ে তার প্রথম দিনেই প্রথম রুকুতেই আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি তারা, সবচাইতে প্রিয় ব্যক্তি ওই সব লোকেরা যারা নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে সারিবদ্ধ হয়ে ইস্পাত দৃঢ় হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবন্দী হয়ে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই করে তারাই হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি। সবচাইতে প্রিয় মানুষ তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ে। আমরা মনে করেছি যে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মিলাদ শরীফ পড়ি, এতেই আল্লাহ খুশি, এই করেই আমরা কিয়ামতের দিন বেহেশতে চলে যাব। না ভাই, এত সহজে যদি বেহেশতে যাওয়া যেত তাহলে সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাম এত কষ্ট করতেন না।
সূরা তওবার মধ্যে এই কথাটি আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি হাজীদেরকে পানি পান করায়া, ওই মক্কার লোকদের তাদের একটা গৌরব ছিল যে আমরা তো হাজীদের পানি পান করাই, মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ ধুই, পরিষ্কার রাখি, এতগুলি যে সব কাজ করি, মুসলমানদের চাইতে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কোনো অংশ কম নয়। আল্লাহ বলেন না, হাজীদের পানি পান করায়া আর মসজিদে হারামের খেদমত করে তোমরা তাদের সমান হতে পারবে না যারা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে এবং আমার উপর ঈমানের ভিত্তিতে তারা আমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছে, ওদের সমান তোমরা কোনো দিন হতে পারবে না, কখনো পারবে না। এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিলেন। সেই বেহেশতে আমরা কেমনে যাব কোন তো দেখি? সেই বেহেশতে যাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আমরা ওই পরীক্ষা আমরাও দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরীক্ষা দিয়েছেন, হযরতে সুমাইয়া যে পরীক্ষা দিয়েছেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব যে পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা যদি আমরাও দিতে পারি তাহলে হয়তো তাদের কাছাকাছি আল্লাহ আমাদেরকেও থাকার তৌফিক দিবেন। একটু জোরে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে, খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইনান লা তামাসসুহান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে, রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখে, চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কাআলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাজার রাত ধরে রোজা রাখলে, হাজার রাত ধরে ইবাদত করলে, আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে, একটা ঘন্টা, একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ যদি থাকে, একটা রাতে পাহারা দিয়ে যে সওয়াব হবে, হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের, ইসলামের রাষ্ট্রকে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি, এই দুটি একসঙ্গে কোন মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে। মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই হাদিসের রাবী। তিনি বলছেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন, হে রাসূল, আপনি এই লোকটার জানাজা পড়বেন? এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, অমুক করেছে, এই লোকটার আপনি জানাজা পড়বেন? হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, হাজিরিন, তোমরা কি কেউ এই লোকটাকে কোন ইসলামের ভালো কাজ করতে দেখেছো? একজন লোক দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, হে আল্লাহর নবী,
আমি সাক্ষী, আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতেছিল, তো এক জায়গায় তারা ডেরা গাড়লো, শিবির স্থাপন করলো, রাত কাটাবে বলে। আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে, সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে। আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন, আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, ও কবরবাসী, তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেহেশতি, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন, ওমর, মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না, তার অন্তরের জজবাটাকেও কদর করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জিহাদের ময়দানে যারা কাজ করে, জান দেয়, মাল দেয়, আল্লাহ পাক তাদের উপরে রহম করেন। এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা। এই জিহাদটা কি? অগ্নি পরীক্ষা। এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললেই আমি বেহেশত দিয়ে দিব, মুমিন বলে সার্টিফাই করব? না, যখনই তারা বলবে আমি মুমিন, আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব, এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না। এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে। পয়গম্বরেরা কষ্ট করেছেন, সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদও আসে নাই, মুসিবতও আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কিরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদত কখন আসবে, তোমার মদত কখন আসবে? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে, আর মুমিনেরা ময়দানে পা জমায়ে টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নাই, আমার মদত, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিষয়টা সহজ নয়। শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়। রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसान है मुसलमान होना। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার। এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে
বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যায়। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই আমরা। সেটা ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। তা আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে রেখেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবরি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে তপ্ত ময়দানের উপরে। জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। আমার ভাইয়েরা, এই জিহাদ যখন শুরু হয়ে যাবে, মুসলমানেরা যখন আল্লাহর দয় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপায়া পড়বে, সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে, জনসংখ্যা কম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন বিপদে পড়ে যায় তখন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহর জন্য ওয়াজিব। আমার মুমিন ময়দানে মার খাবে আমার দ্বীনের জন্য, আর আমি তাকায় তাকে দেখবো না, তা হবে না। প্রাথমিক পর্যায়ে দেখবো যে তোমরা আসলেই দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা। তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে, ঘর বাড়ি জ্বলে যাবে, চাকরি যাবে, সব যাবে, তারপরেও আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা। যদি তা থাকো তাহলে আমার মদত অবশ্যম্ভব। আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতালা ওয়া কানাল্লাহু কাবিয়ান আজিজা। কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? নাউযুবিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহ পাক বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে, যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের ভিতরে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষকে তিনি শুনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি বিনীত করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক। আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি, জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল ইয তাকুনু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এইভাবে করে যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য 3000 দিয়ে ফেরেশতা নাজিল করবেন, হ্যাঁ আমি তখন 3000 ফেরেশতা নয় বরং 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি। 3000 নয় 5000 চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি। আজও সেই মদদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদদ আজও আসতে পারে। কবি বলছেন ফেজায়ে বদরে পয়দা কুন ফিরিশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দু সে কতর অন্দর কতর আবি। বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দ্বীন এখানেই শেষ হয়ে যাক এটা চাও, না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবীরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার সুশীতল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস লিখতেছি 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায়, খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা, একটা উটও আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার! মুজাহিদদেরকে
সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী। ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দশত দশত है दरिया भी न छोड़े हमने, दशत दशत है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর। আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান যে আমরা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছেন, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আর আম্মা দুনিয়া থেকে যাদের জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, জনম দুঃখিনী মা, মায়ের কথা কি ভোলা যায়? একটা অক্ষর মা, আর সারা দুনিয়ার মধু ওই মাকে কেন্দ্র করে জড়াই আছে। আমাদের ওই মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে বেহেশত বানাও।